এখন আর এসব কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই। শিগগিরই বাড়িতে চল, তোকে তো আবার কোণে সাজতে হবে। অবশেষে আমার বিয়েটা হতে যাচ্ছে। আমার কত দিনের স্বপ্ন আজ পূরণ হবে। চলো তোমার শিগগিরই বাড়ি চলো। এরপর মীরা আর তার মা বাড়ির দিকে যায়। এ কি মোড়ল কর্তার মোড়ল গিন্নি, এই সময় আপনারা আমাদের বাড়িতে যে? আপনি চলে এসেছেন বেয়াই মশাই আমার আংটিটা হারানোর ব্যাপারে। একে একে তো রাজপুত্রকে সবটাই বললাম, তবে আমি যে তাকে বাস্তবে আমার সামনে দেখার আগে মোড়ল আর মোড়লের ছেলেকে যেতেও দেখে এলাম। এতক্ষণ বোধহয় মীরার সাথে বিয়েটা হয়েই গেছে। এরপর রাজেশ বিয়ের মালা দুটো মীরার গলায় পরিয়ে দেয়। এই তো রাজেশ বাবু একেবারে আমার মনের মতো। আপনি সবটা শুনলেন তো রাজপুত্র? এবার সবটা বুঝতে পারছেন নিশ্চয় যে আমার কাছ থেকে কি করে ওই আংটিটি চোরের হাতে গেল। আর সেদিনে আমার কাছ থেকে আপনার ওই আংটিটা হারিয়ে গিয়েছিল। সেদিন থেকে আমি দু চোখের পাতা এক করতে পারিনি। এতগুলো দিন শুধু মরিয়া হয়ে আপনার এই আংটিটাই খুঁজে চলেছিলাম। আর আজ অবশেষে আপনার আংটিটা খুঁজেও পেয়েছি। আর বিধাতার কি লীলা খেলা দেখুন, আজ আপনিও আমার সামনে উপস্থিত আছেন আর আমি আপনাকে আংটিটা ফিরিয়ে দিতে পারছি। বুঝেছি চারুলতা, সবে আমি বুঝেছি। তবে তবে তো দেখছি আমার আংটি হারিয়ে যাওয়ায় আমার চেয়ে বেশি ভোগান্তিতে তোমাকে পড়তে হয়েছে। তুমি যে আমার কত বড় উপকার করলে সেটা তুমি নিজেও জানো না। তবে তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি, কিন্তু তোমার এই ঋণ যে কি করে আমি শোধ করব সেটাই ভাবছি। না না রাজপুত্র, আমার কাছে আপনার কোনো ঋণ নেই। আপনার কিসের ঋণ? এটা আমার দায়িত্ব ছিল। আংটিটি যখন আমি পেয়েছি তখন সেটাকে তো তার মালিকের কাছে পৌঁছে দেওয়াটাই আমার কর্তব্য ছিল, তাই না? চারুলতা, তোমার মতো এমন মহৎ ও সৎমনের মানুষ সচরাচর দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। কিন্তু আমার মনে যে এখন আরো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বুঝলে যে তোমার ওই আংটি আমারই? আমি তো তোমাকে বলিওনি আমার আংটিটা হারানোর ব্যাপারে। একে একে তো রাজপুত্রকে সবটাই বললাম, তবে আমি যে তাকে বাস্তবে আমার সামনে দেখার আগে তাকে স্বপ্নে দেখেছি যে সে একাধিকবার আমার স্বপ্নে এসেছে। সে কথা আমি তাকে কি করে বলি? সে কথা বললে যে আমি নিজেই লজ্জায় মরে যাব। চিরে মিরাচি চিরে মিরাচি রে চিরেচি চিরে মিরাচি চিরে মিরাচি রে চিরেচি দলকে দেখলি তুই রে মিরানো। কি ওই ক্যাবলা এভাবে ছুটতে ছুটতে আমার কাছে আসছে কেন? ভ্যাবলা ভ্যাবলা, আরে ও ভ্যাবলা। আরে ক্যাবলা, কি হলো কি? তুই এভাবে হাসাচ্ছিস কেন? আমার সত্যি সত্যি সর্বনাশ হয়ে গেল রে ভ্যাবলা। কেন, কি হয়েছে? কান্না বাদ রেখে আগে সবটা বলতো আমাকে। আমাদের মীরার যা সত্যি সত্যি বিয়ে হয়ে যাচ্ছে রে ভ্যাবলা। সেদিন মীরা আমাদেরকে মিথ্যে কথা বলেনি রে ভ্যাবলা। মীরা সত্যি সত্যি মোড়ল বাড়ির ছেলে রাজেশকে বিয়ে করছে। মোড়ল আর মোড়লের ছেলেকে যেতেও দেখে এলাম। এতক্ষণ বোধহয় মীরার সাথে বিয়েটা হয়েই গেছে। কি বলছিস কি তুই ক্যাবলা? আমাকে আরো আগে বলতে পারিস নি? এসে আগে কেঁদে যাচ্ছিস? খবরটা পেয়ে তো ধরে তোর কাছে চলে এলাম রে ভ্যাবলা, তবুও তুই আমাকে বকাঝকা করছিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কাঁদিস না রে। চল সাল ডিগ্রি মীরার বাড়িতে যেতে হবে। ওখানে গিয়ে সবার আগে বিয়েটাকে আটকে দিতে হবে। চল চল। এরপর ভ্যাবলা ও ক্যাবলা মীরার বাড়ির দিকে রওনা দেয়। ও আমাকে কোনে সাজে রানীর মতো লাগছে না। এরপরে মোড়ল বাড়িতে গিয়ে মোড়ল বাড়ির গিন্নি সব গয়নাগাটি হাতে রানীর মতো সেজে গুজে তো থাকবো। পুরো
গায়ের লোকেরা আমায় দেখে তখন অবাক হয়ে যাবে। ভাবতে আমার কেমন জানি লাগছে। কি হলো কি বাবা, বিয়ে করতে এসেও এত দেরি হচ্ছে কেন? জলদি কাজ সেরে বাড়িতে চলো তো, আমার এখানে মোটেও ভালো লাগছে না। বাবা মোড়ল মশাই, আমাদের জামাই বাবাজি দেখছি বিয়ে করার জন্য আর একটুও তর সইছে না। হ্যাঁ, সেটাই তো দেখছি। তা আপনার মেয়েকে এখন এখানে নিয়ে এলে হয়ে যায় আর কি বেয়ান। শিগগিরই মেয়েকে এখানে আনার ব্যবস্থা করুন। সে না হয় আনছি, তবে বিয়ে করানোর জন্য তো একজন লোক, আর বিয়ের মালা বদলের জন্য তো ফুলের মালা, এর কোনোটি দেখতে পাচ্ছি না। এসব না হলে তো বিয়েটাই হবে না মোড়ল মশাই। তখনই মোড়ল গিন্নি দুটি ফুলের মালা সাথে করে একজন লোকের সাথে করে চারুলতাদের বাড়িতে চলে আসে। আমাদের ছেলের বিয়ে বলে কথা, আর বিয়েতে কি লাগবে না লাগবে সেসব নিয়ে আমার চিন্তা থাকবে না। এটা কি হতে পারে বলুন? বা বেয়া দেখছি সব জোগাড় যন্ত্র করে নিয়ে এসেছে, আর চিন্তা কিসের? হ্যাঁ, এখন আপনি আর কথা না বাড়িয়ে আমাদের বাড়ির বৌমাকে নিয়ে আসুন তো দেখি তাকে কনের সাজে কেমন লাগছে। আর তাকে তো গয়নাগাটিও পরাতে হবে, সব আমি নিয়ে এসেছি। সে আপনারা যতই বৌমার মুখ দেখতে চান না কেন, বিয়েটা সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আপনাদের বৌমার মুখ যে আপনাকে কিছুতেই দেখতে দেওয়া যাবে না, তাহলে তো আর বিয়েটাই হবে না। ঠিক আছে, আপনারা এখানে দাঁড়ান, আমি এক্ষুনি মীরা চারুলতাকে নিয়ে আসছি। এরপর জয়া ঘরের ভেতরে যায় মীরাকে আনতে। একে হলো চারুলতা, তুমি চুপ করে রইলে কেন? বলো, কি করে বুঝতে পারলে তুমি যে ওই আংটিটির মালিক আমি? তুমি তো আমায় আগে থেকে কখনো চিনতেও না, আর এটা তো জানতেও না যে আমি একটি আংটি হারিয়েছি। তাহলে তোমার অনুমান কি করেই হলো যে ওই আংটিটা আমারই হতে পারে? এমনি আমার মনে হয়েছিল, তাই আর কি। চলো রাজপুত্র, এখন আমাদের বাড়িতে ফিরতে হবে। এতক্ষণে বাবা হয়তো বাড়িতে পৌঁছে গেছে, আমি এখনো ফিরতে পারলাম না। বাবা হয়তো বা আমার জন্য চিন্তা করবে বাড়িতে ফিরে। চারুলতা আমার কাছে কিছু একটা লুকাতে চাইছে, কিন্তু এখন আর কথা না বাড়িয়ে ওকে আগে ওর বাড়ি অবধি নিয়ে যাওয়াটাই উচিত। কারণ ওদিকে নয়তো সত্যি সত্যি বাবা আবার চিন্তা করতে শুরু করবেন। বাড়িতে পৌঁছে দিয়ে তারপর কোনো এক সময় ওর কাছ থেকে সব জেনে নেব। আচ্ছা চারুলতা, চলো তাহলে আমরা বাড়িতে যাই। এরপর রাজপুত্র আর চারুলতা আবারও বাড়িতে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দেয়। এই তো আমাদের গায়ে পৌঁছে গেছি। ঠিক আছে, তবে আপনি আপনার বাড়িতে যান যোগুদা, আমি একটু গিয়ে দোকানে বসি। হ্যাঁ শেখরা বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার মেয়ের জন্য অনেক করেছেন, আর পুরো একটা দিন তো আপনার দোকানও খোলা হয়নি। না না যোগু বাবু, আমায় আপনাকে ধন্যবাদ দিতে হবে না। আমরা এই গায়েরই লোক, একই অপরের বিপদে যদি এইটুকু পাশে না দাঁড়ায় তাহলে কি করে চলবে বলুন তো? আজ আপনার বিপদে আমি পাশে দাঁড়িয়েছি, অন্যদিন হয়তো আমার পাশে আপনি দাঁড়াবেন। হ্যাঁ হ্যাঁ, সেই তো আপনার কথা শুনে বেশ ভালো লাগলো। তবে তাহলে আসি এখন। এরপর চারুলতার বাবা তার বাড়ির দিকে যায়। এই তো বিয়ের কনেকে নিয়ে এসেছি, আর বড় তৈরি। তবে আর দেরি কিসের বেয়ান, এবার বিয়েটা জলদি সেরে ফেললেই হলো। সে ঠিক আছে, মেয়ের মুখ থেকে এরকম ঘোমটা পাশা টেনে রেখেছেন কেন? মেয়ের মুখই তো দেখতে পাচ্ছি না। ও মা, বিয়েতে তো কনের মুখ ঘোমটা দিয়েই টানা থাকে বেয়ান, এ কথা কি আর আপনি নতুন জানছেন নাকি? তাই বলে এমন পাঁচ হাত ঘোমটা কোথাও দেখিনি কো। এটা আসলে আমাদের বংশের রীতিনীতি, সব বংশেরই তো কিছু নিয়ম কানুন থাকে বেয়ান, আর এটাই আমাদের বংশের নিয়ম। আমাদের বংশের মেয়েদের বিয়েতে এমন বড় ঘোমটা টেনে বিয়ে দিতে হয়,
গুরুজনরা বলে গেছেন যদি বিয়ের আগে কেউ কনের মুখ দেখে তবে নাকি নতুন দম্পতির সংসারে অমঙ্গল অশান্তি হয়। ধুর, আমার আর ভালো লাগছে না মা। এক এক সময় এক এক উদ্ভট কথাবার্তা, কি সব মঙ্গল অমঙ্গলের কথা বলে চলেছে এখানে। বাবা মা, এক মেয়েকে তোমরা আর কয়বার দেখতে চাও বলো তো? ওই মেয়েকে বারবার দেখলে কি তার রূপ আরো বেড়ে যাবে নাকি? কোনো দরকার নেই দেখার। এইভাবে বিয়েটা সেরে নাও তো। বিয়েটা সেরে শীঘ্রই বাড়ি চলো। আমার এখানে আর এক মুহূর্ত ভালো লাগছে না। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় মা, আমি কি বললাম শোনোনি? দাও তোমার হাত থেকে মালাটা দাও তো দেখি। এখন এখন আমি মালা বদলটা সেরে ফেলছি, আর তারপর বিয়ের যে নিয়ম কানুন আছে সেরে বাড়ি চলো। এরপর রাজেশ বিয়ের মালা দুটো মীরার গলায় পরিয়ে দেয়। এই তো রাজেশ বাবু একেবারে আমার মনের মতো একখানা কাজ করেছে। ওদিকে চারুলতার বাবাও বাড়ির কাছে পৌঁছে যায়, আর তখনই রাজপুত্র চারুলতাকে নিয়ে সেখানে পৌঁছে যায়। কি রে মা, তোরাও মাত্র এলি? আমি আরো ভাবছি তোরা হয়তো এতক্ষণে বাড়িতে পৌঁছে গেছিস। না বাবা, পথে একটু দেরি হয়ে গেল, এই আর কি। বুঝেছি বুঝেছি, অনেকটা দূরের পথ পাড়ি দিয়ে এসেছি আমরা। এসো বাবা রাজপুত্র, আমাদের বাড়িতে এসো। বাবা, তুমি এখন এই সময় রাজপুত্রকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাইছো? এখন যে মীরা আর মা বাড়িতে আছে, ওদেরকে কি জবাব দেবে তুমি? এখন আর লুকোচুরি করে কি হবে? আর রাজপুত্রের কাজ তো হয়েই গেছে আজ। এখন তো নিশ্চয় রাজপুত্র তার রাজ্যে ফিরে যাবে। তবে আর এখন এসব লুকিয়ে কি দরকার বলতো? হ্যাঁ বাবা, ঠিকই তো। তবে চলুন রাজপুত্র, আমাদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেবেন, তারপর কিছু খেয়ে দিয়ে নেবেন। অনেকটা সময় তো আপনার কিছু খাওয়াই হয়নি। আমার কেন জানি মনে হচ্ছে তাহলে তো আমার কাছ থেকে বেশ অনেক কিছুই লুকিয়ে রেখেছে ও। না না, ওর কাছ থেকে আমাকে সব প্রশ্নের উত্তর না জেনে এখান থেকে আমি যেতে পারবো না। আর তাই এর আগে আমি আমার এই ছদ্মবেশী থাকবো। না না চারুলতা, তোমরা বাড়িতে ফিরে যাও। আমি এখন এই সময় তোমাদের বাড়িতে যাব না, সেদিনের মতো রাতে একবারে আসবো। সে কি রাজপুত্র, তুমি পথ পাড়ি দিয়ে এসে নিশ্চয় ক্লান্ত হয়ে গেছো। তবে কেন এখন বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিতে চাইছো না? সে অনেক কথা বলছি, আপনি এ নিয়ে চিন্তা করবেন না। আর তাছাড়া আমি তো বলছি আমি আপনার বাড়িতে রাতে এসে বিশ্রাম নিয়ে যাব, আর পেট ভরে খাবারও খেয়ে যাব। ঠিক আছে বাবা, চল মা চল, বাড়িতে চল। কে জানে জয়া মীরা কি করছে। কি ভাবছেন কি রাজপুত্র? মনে মনে কি ভাবছেন রাজপুত্র সে আমি জানি না, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে উনি আমার কাছ থেকে আরো কিছু জানবার জন্য হয়তো বা এখান থেকে এখনই তার রাজ্যে ফিরে যাবেন না। এরপর চারুলতা তার বাবাকে নিয়ে বাড়ির ভেতরে যায়, আর ওদিকে ততক্ষণে মালা বদল হয়ে গেছে। জয়া, মীরা, কোথায় তোরা মা? এ কি মোড়ল কর্তা, এ কি মোড়ল কর্তার মোড়ল গিন্নি, এই সময় আপনারা আমাদের বাড়িতে যে? আপনি চলে এসেছেন বেয়াই মশাই। এ কি সর্বনাশ! এই এই এখনই বাড়িতে আসতে হলো মীরার বাবার এই মুখপুরি চারুলতাটাকে। গেল গেল, সব গেল, আমার বিয়েটা আজ ভেস্তে গেল মনে হচ্ছে। এদিকে তখন রাজেশের চোখ পড়ে চারুলতার উপর। বাহ, কি চমৎকার, কি চমৎকার অপরূপ সুন্দরী এই মেয়ে। কে এই মেয়ে? এই গ্রামে আগে তো কখনো দেখিনি একে। বাবা মা, এত সুন্দর মেয়ে থাকতে তোমরা কিনা আমার এই সামান্য চারুলতার সাথে বিয়ে ঠিক করেছো? আমার সাথে বিয়ে ঠিক করার জন্য এই মেয়েকে তোমরা পেলে না? এখন তো আমার মনে হচ্ছে এই চারুলতাকে বাদ রেখে এই মেয়েটাকেই আমি বিয়ে করি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।